This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে চেয়েও মেলেনি অনুমতি ছাড়াই আজ পথে নামছে পূর্ব বর্ধমানের দুই বেসরকারি স্কুল। প্রতিবাদীদের উপর শক্তি প্রয়োগ করা যাবে না বলেছে সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় পূর্ব বর্ধমানের সেন্ট পলস একাডেমি ও সেন্ট ভিনসেন্ট একাডেমি নামে দুই স্কুল কর্তৃপক্ষ। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দুবার অনুমতি চেয়েও মেলেনি। শুক্রবার পথে নামছে দুই স্কুলের পড়ুয়ারা। বর্ধমানের পুলিশ লাইন থেকে কার্জন গেট পর্যন্ত হবে মিছিল। গতকাল যে চিঠিটা দিয়েছি ওটা আমরা ওনাদেরকে ইনফরমেশন জানিয়ে দিয়েছি যে আমরা 23 তারিখ 4:30টার সময় র্যালি বার করছি। আমরা কিন্তু আর এই পারমিশনের জন্য অপেক্ষায় আর ওয়েট করছি না। কালকে 4:30টার সময় একটা শান্তিপ্রিয় अवेयरनेस रैली আমরা বার করছি। किसी घर की बेटी के साथ कुछ ऐसा घिनौना अपराध हो, क्योंकि हम जिस समाज में अभी रह रहे हैं इसमें प्रोटेक्शन ऑफ द फीमेल्स से ज़्यादा इम्पॉर्टेंट है टू स्प्रेड अवेयरनेस इन द माइंड्स ऑफ द मेल्स। সবাই মিলে প্রতিবাদ জানাই এবং একটা এমন প্রতিবাদ, একটি পিসফুল প্রতিবাদ, নীরবে, যে আমরা যেন সেই দুঃখটা, যে বাবা মার মেয়ে বা ছেলে যারা চলে যাচ্ছে যেসব ঘটনার জন্য, সেই দুঃখটাকে যেন আমরা প্রকাশ করতে পারি। আর এই প্রতিবাদটা আমাদের নীরবে হবে। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে গতকাল বিজেপির পর আজ রাস্তায় এসএফআই এর মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। কলেজ স্কয়ার থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে এসএফআই। এখনো পর্যন্ত পুলিশের অনুমতি মেলেনি, তা সত্ত্বেও কি মিছিল হবে জানবো সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, মিছিল হবে এটা স্পষ্টত জানিয়ে দিয়েছেন এসএফআই নেতৃত্ব। পুলিশের যুক্তি, যেহেতু এই আরজিকর লাগোয়া এলাকা শ্যামবাজার পাঁচমাথার মোড়, এই জায়গাতে 163 ধারা প্রয়োগ করা রয়েছে, ফলে জমায়েত, বিক্ষোভ, মিছিল এগুলোতে নিষেধাজ্ঞা রয়েছে এবং সেই বিষয়টি ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে এসএফআই নেতৃত্বকেও জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এসএফআই নেতৃত্ব স্পষ্টতই জানাচ্ছেন রিক্লেম শ্যামবাজার তাদের যে আজকের কর্মসূচি কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত বিকেল 4টে নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, সেই কর্মসূচি তারা করবেন। পুলিশ যেখানে বাধা দেবে, কোট আনকোট তাদের রাজ্য নেতাদের বক্তব্য, পুলিশকে তারা সেখানেই বুঝে নেবে। এবং পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, শ্যামবাজার পর্যন্ত কোনোভাবেই এসএফআই এর এই মিছিল এগোতে দেয়া হবে না, সেটা তারা স্পষ্টতই জানিয়ে দিচ্ছে। তার কারণ মিছিলের কোথাও কোনো অনুমোদন নেই, ফলে এই মিছিল তারা এগোতে দেবে না। এবং এই জায়গা থেকে এসএফআই এর বক্তব্য যে রাজ্যের মানুষ তারা প্রতিবাদ করতে পারবেন এবং সেই প্রতিবাদের জন্যই আজকের তাদের এই মিছিল। আরজিকরের নির্যাতিতা তিলোত্তমার বিচার চেয়ে যেমনভাবে, তার পাশাপাশি এ রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেই জায়গা থেকে, এবং যিনি মারা গিয়েছেন তিলোত্তমা তিনিও একজন পড়ুয়া ছিলেন, সেই জায়গা থেকে তারা প্রতিবাদ জানাতে চান এবং প্রতিবাদের জন্যই কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে। কিন্তু শ্যামবাজারে পুলিশের অনুমোদন নেই, ফলে মিছিলকে ঘিরে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। দীপ, সেদিকেই আমাদের নজর থাকবে। এই মিছিল বিকেল 4টের সময় শুরু হওয়ার কথা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ প্রদীপ্ত।